ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় একের পর এক বোমা বর্ষণ, গাজার বিপর্যয় আর এর পাশাপাশি ইরানের সঙ্গে দখলদার ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ, সব মিলিয়ে এখন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্ব এখন বিস্ফোরণের সীমানায় দাঁড়িয়ে। দখলদার ইসরায়েলের সামরিক পদক্ষেপগুলো শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের ভূরাজনীতিকে অস্থির করে তুলছে। এই অস্থিরতায় নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের ছায়া অংশগ্রহণ, আর তার বিপরীতে ইরানের মিত্র শক্তিগুলোর প্রতিক্রিয়া। আন্তর্জাতিক রাজনীতি এমন এক মেরুকরণের দিকে এগোচ্ছে যেখানে পশ্চিমা পরাশক্তির একমুখী নীতির বিপরীতে পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার রাশিয়া, চীন, ইরান ঘরানার জোট দাঁড় করানোর চেষ্টা চলছে। প্রশ্ন উঠছে, যদি এই উত্তেজনা আরও এক ধাপ এগোয়, তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? এমন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম সময়ের আলোকে বলেন, আপনি যেখান থেকে বলছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ, আমি এখনো বিশ্বাস করতে চাই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। অতিরিক্ত বল প্রয়োগ যদি করে, তাহলে হয়তো তার যে মিত্র রাষ্ট্রগুলো, বিশেষ করে রাশিয়া এবং চায়না, তারা যে মতামত দিয়েছে সেটাকে যদি আরো তারা সামনে নিয়ে যায়, এবং পশ্চিমা বিশ্ব, যদিও পশ্চিমা বিশ্ব এখন অনেকটা বিভক্ত, বিশেষ করে ইসরায়েলের রোল এবং পশ্চিমা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের সাথেই কিন্তু এখন ইরান আলোচনায় বসেছে, ফ্রান্স, জার্মানি এবং আরো অনেকগুলো রাষ্ট্র। সেইটা একটা জায়গা যে ইরানের জায়গা থেকে তারা চায় এটাকে স্থগিত করতে, কিন্তু ইসরায়েলের জায়গা থেকে এখনো সেই ধরনের কোনো সিগন্যাল আমার কাছে ধরা পড়েনি যে তারা এটাকে স্থগিত করতে চায় বা কমিয়ে নিয়ে আসতে চায়। মনে হয়েছে যে এই যে নতুন আমরা যে পত্রিকার মাধ্যমে নিউজে দেখলাম যে নতুন যে অস্ত্রের চালান জার্মানি এবং ইউএসএ থেকে ইসরায়েলের প্রতি পাঠানো হয়েছে, সেটা যদি সত্যিকারই পাঠানো হয় এবং সেটাকে যদি লং টার্ম যুদ্ধকে বিবেচনা করে নিয়ে যাওয়া হয়, তাহলে আমার মনে হয় যে পৃথিবী একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের সংকটে পড়তে পারে, এবং যেখানে বড় বড় রাষ্ট্রগুলো, জোটগুলো এখানে সম্পৃক্ত হয়ে যেতে পারে, এবং সেটা হবে খুব ভয়াবহ। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। কেন এই দমন পীড়ন, নির্বিচার হামলা আর মানবিক সংকটের মুখেও তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? ইসরায়েল ইরান সংঘাত কি কেবল দুই দেশের যুদ্ধ? না, এর ভেতরে লুকিয়ে আছে একটি বড় ভূরাজনৈতিক পুনর্বিন্যাস। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।